হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো বন্ধুরা? আজ আমি তোমাদের নিয়ে যাচ্ছি ছোট্ট একটি দীঘা ট্রিপে। তাহলে চলুন আমার সাথে দীঘা ট্রিপটা ঘুরে আসুন আপনারাও। আমরা সেই ভোর 5টার সময় বেরিয়েছি। আমি, আমার হাজব্যান্ড, আমার দাদা, বৌদি, মা আর আমার ছোট্ট সোমপ্রিয়া, এই কয়েকজন মিলেই আমরা যাচ্ছি। আমরা আমাদের গাড়িতে করেই যাচ্ছি আর আমার হাজব্যান্ড ড্রাইভ করছে। এই যে দেখতে পাচ্ছেন ব্রিজটি, এটি নরঘাটের একটি ব্রিজ। খুব সুন্দর মনোরম একটি স্থান। দেখতে দেখতে আমরা হেরিয়াতে একটি ধাবাতে পৌঁছে গেলাম, হরিপদ ধাবা। এখানে আমরা ব্রেকফাস্ট সেরে নিলাম। ভোর 5টায় বেরিয়েছি তো সবারই খুব খিদে পেয়ে গেছে। খাওয়া দাওয়া সেরে আমরা আবার বেরিয়ে পড়লাম দীঘার উদ্দেশ্যে। এখানে আমার বৌদি একটু ঘুমিয়ে নিচ্ছে। আসলে ভোর 5টায় বেরিয়েছি, শুধু ভোর 5টায় বেরোতে হয় না, তার আগে থেকে অনেক কাজ থাকে, সেগুলো গুছিয়ে বেরোতে হয়। ওই যে দেখা যাচ্ছে বিশ্ব বাংলা গেট, এটা পেরোলেই মনে হয় যেন আমরা দীঘায় পৌঁছে গেছি। প্রথমেই আমরা দীঘার সি বিচে যাব না, আমরা প্রথমে মহাদেবের দর্শন করব, চন্দনেশ্বর যাব। সেখানে দর্শন করেই আমাদের দীঘা ট্রিপটি শুরু হবে। একদিনের ট্রিপ, ছোট্ট একটি ট্রিপ। আমি আসলে এই চন্দনেশ্বর মন্দিরে কোনো দিন আসিনি, এই প্রথম আমার আসা। এখানে আমরা পুজো দেওয়ার জন্য পুজোর ডালি কিনছি। ধূপ, মোমবাতি, প্রদীপ ইত্যাদি নানা সামগ্রী কিনে নেওয়া হলো। আর এই মন্দিরের বাইরেই কিন্তু ধূপ, মোমবাতি, প্রদীপ এগুলো সব জ্বালিয়ে দেওয়া হয়। আর এখানে বিক্রি হচ্ছে বাচ্চাদের খেলনা, টুপি, চশমা ইত্যাদি নানা রকম জিনিসপত্র। এগুলো সব বিক্রি হচ্ছে যেমন হয় আর কি, একটা মন্দিরে বিক্রি হয়, একটা মানে ধর্মীয় স্থান, এত লোকের সমাগম ঘটে, যেমন ছোটোখাটো টুকিটাকি দোকান আছেই। আমরা এবার পুজো দেওয়ার জন্য মন্দিরের ভেতরের দিকে ঢুকলাম, গিয়ে মহাদেবের দর্শন করলাম। জানেন তো, এটা কিন্তু উড়িষ্যা বর্ডারে পড়ে এই মন্দিরটি। আর এই গাছটা দেখতে পাচ্ছেন, এখানে সবাই যে যার মনস্কামনা পূরণের জন্য কাছে কিছু একটা লিখে বেঁধে দেয় বা কিছু একটা বেঁধে দেয়, আমরা জানি না, বাট আমরা শুধু প্রণাম করেই চলে এলাম। আর সেই বিখ্যাত পুকুর, এই পুকুরে স্নান করে প্রণাম দণ্ডি খাটলে নাকি মনস্কামনা পূর্ণ হয়। তো আমরা সেই পুকুরটিতেই যাচ্ছি। স্নান করব না, আমরা একটু মাথায় জল নিয়ে চলে আসব। আজ থেকে অনেক বছর আগে, প্রায় বছর 30 আগে, আমার মা আমার দাদাকে নিয়ে এই পুকুরেই স্নান করে ওর চুল মানত ছিল, দিয়ে গেছিলো। তো এরপরে আমরা পৌঁছে গেলাম আমাদের হোটেলটি ছিল নিউ দীঘাতে। তো ওখানে আমরা ড্রেস চেঞ্জ করে একটু রেস্ট নিয়ে তো আমরা এবার বিচের উদ্দেশ্যে রওনা দিলাম। দেখে নিন আমাদের হোটেলটা, ভালোই, হোটেলের স্টাফদের ব্যবহারও ভালো, রুমগুলোও যথেষ্ট ভালো। আর আমি সেই ফাঁকেই আয়নার সামনে একটু ক্যামেরা নিয়ে কেদ মারিয়ে নিলাম। আমরা বিচে গিয়েছিলাম, কিন্তু বিচে এত ভিড়, তো সেই জন্য বাচ্চাকে নিয়ে স্নান করা পসিবল হচ্ছে না। একটু ফাঁকা নিরিবিলি জায়গাটাই বরাবরই আমার পছন্দ, তাই বাধ্য হয়ে মোহনাতে চলে এলাম। তাছাড়া বিচে না এত বড় বড় পাথর, ছোট বাচ্চা নিয়ে যদি পা কেটে যায় এই ভয়ও পাচ্ছিলাম। আমার মেয়ে খুব মজা করেছে, আমরাও করেছি। ও প্রায় 1.5 ঘন্টা স্নান করেছে। আমরা সবাই জলে নেমে খুব আনন্দ করেছি, শুধু আমার হাজব্যান্ড ছাড়া। আসলে সমুদ্রের জলে না ওর একটু প্রবলেম হয়, ওর চোখে সমস্যা হয়, তো সেই জন্য ভয়ে নামে না। তো আমরা জোর করলাম না, প্রবলেম আছে, সেই জন্য আমরাই মজা করলাম সবাই মিলে। এরপর আমার মেয়ে শুরু করলো এক বায়না, সে আর এক বায়না, ঘোড়ায় চড়ব। ও আবার ঘোড়াতে চড়বে, এইটুকু বাচ্চা, ও আবার ঘোড়াতে চড়বে। তো বাধ্য হয়ে ওকে নিয়ে আমিই ঘোড়ায় চড়লাম। আমারও এটা ফার্স্ট টাইম, আমি কোনো দিন এর আগে ঘোড়ায় চড়িনি, আমার খুবই ভয় লাগে। তো ওর জন্য আমাকেই চড়তে হলো বাধ্য। মজা হলো যদিও বা। এই আমরা কয়েকটা ছোট ছোট ক্লিক আপনাদের সামনে তুলে ধরলাম। তারপরে আমরা এবার হোটেলে আসলাম ব্যাক করে। আমরা আমাদের লাঞ্চটা কিন্তু ওখানেরই একটি হোটেলে করে নিয়েছিলাম। খুব খিদে পাচ্ছিল, অনেক দেরি হয়ে গেছিলো তো। তারপরে একটু রেস্ট করে বিকেলে একটু সি বিচে ঘুরতে বেরিয়েছিলাম। এই সেই জাহাজ হোটেল বা জাহাজ বাড়ি যাই বলতে পারেন, এর সামনেই আমাদের হোটেলটা ছিল। তো এবার সি বিচ দেখতে বেরিয়ে পড়লাম। সি বিচের ধারে একটি ছোট্ট পার্ক রয়েছে, খুবই সুন্দর। সমুদ্র যেখানে আছে সেখানে সব কিছুই সুন্দর। সমুদ্রের অপরূপ মহিমায় সবই সুন্দর করে তোলে। জানেন, পার্কে ঘুরতে ঘুরতে একটা ময়ূরপঙ্খী নৌকার আদলে দেখতে পেলাম একটা কিছু একটা তৈরি রয়েছে। ময়ূরপঙ্খী নৌকার আদলে বলবোই বা কেন, এটা পুরোটাই ময়ূরপঙ্খী নৌকা, কিন্তু এটাতে যে কি আছে আমি আগে কখনো দেখিনি। তালা দেওয়া ছিল।
এটা দোকান না বাড়ি না রেস্টরুম জানি না কি এটা। আপনারা যদি জানেন একটা কমেন্ট করে বলবেন তো এটা কি। কিন্তু দেখতে কিন্তু খুব সুন্দর লাগছিল। আর সেই সময় একটু সন্ধে সন্ধে হয়ে আসছিল তো, খুব হাওয়া দিচ্ছিল, তাই জন্য খুব ভালোও লাগছিল দেখতে। কিন্তু গরমটা ছিল প্রচণ্ড। এই গরমে সত্যি খুবই কষ্টকর। তার মধ্যেই আনন্দ করে নিলাম ওয়ান ডে ট্রিপে, কিছু ছবিও ক্লিক করলাম এখানে নৌকাতে বসে। তখন না নদীতে জোয়ার এসেছে, জলোচ্ছ্বাস খুব বেশিই ছিল, সেই জন্য আমরা আর জলে না পা ভিজিয়ে এমনি নদীর পাড়েই বসে কয়েকটা ছবি ক্লিক করে একটু সমুদ্রের হাওয়া খেয়ে চলে এলাম জগন্নাথ মন্দির যাওয়ার উদ্দেশ্যে। এই দেখুন সেই দীঘার অন্যতম আকর্ষণ জগন্নাথ মন্দির, খুবই সুন্দর মন্দির। আমাদের হাতে তো সময় কম ছিল, তাই জন্য আমরা বেশিক্ষণ সময় ধরে পুরো এরিয়াটা এক্সপ্লোর করতে পারিনি, শুধু মন্দিরটাই এক্সপ্লোর করেছি। খুব সুন্দর, আপনারা ঘুরে আসুন, একটু সময় নিয়ে ঘুরে আসবেন, ওখানে বসবেন, খুবই ভালো লাগবে। ওই দেখুন দূরে জগন্নাথ দেবকে দেখা যাচ্ছে। প্রচণ্ড ভিড় ছিল, কিন্তু অনেকটা বড় এরিয়া তো, সেই জন্য ভিড়টা খুব একটা বেশি মনে হয়নি। আমি দূর থেকেই জগন্নাথ দেবকে প্রণাম করে চলে এলাম। জায়গাটা খুবই সুন্দর, খুবই সুন্দর। আপনারা সবাই ঘুরে আসুন, খুব আনন্দ হবে, খুবই ভালো লাগবে। এবার জগন্নাথ মন্দির থেকে বেরিয়ে তো চারিদিকটা একবার ভিডিও বানিয়ে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম। ওই দেখুন দুটো বাড়ি দেখা যাচ্ছে না পাশাপাশি, কটেজ টাইপের, ওখানেই না তো মন্দির প্রতিষ্ঠার জন্য আপনার হোমযজ্ঞ হয়েছিল। খুবই ভালো। আমরা বিশেষ ইচ্ছে করেই মানে রাত্রেবেলায় গিয়েছিলাম। কেন গিয়েছিলাম? এই আলোর জন্য মন্দিরটা খুবই সুন্দর লাগছে। রাত্রে বলতে সন্ধ্যের টাইমেই আমরা গিয়েছিলাম, কারণ আমাদেরকে তো আবার ফিরে আসতে হবে। বাবা বাড়িতে অসুস্থ, তিনি একা আছেন, তো সেই জন্যই আমরা রাত্রি 10টার মধ্যেই ব্যাক করেছি। এই দেখুন রাস্তায় জ্যাম ছিল, আমরা তাই আসতে একটু দেরি হয়ে গেছিলো, কিন্তু আমরা 10:30 11টা নাগাদ পৌঁছে গেছি বাড়ি। তো এখানেই আমার ওয়ান ডে ট্রিপ শেষ হলো। ওয়ান ডে ট্রিপে যেটুকু সম্ভব সেটুকুই আপনাদের সামনে তুলে ধরলাম। আমার কোনো ভুল ত্রুটি থাকলে আপনারা ক্ষমা করুন এবং পাশে থাকুন বন্ধুরা। এই হলো আমার ছোট্ট মিষ্টি সোমপ্রিয়া।